আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আমরা যদি কোনো একটা টপিক সহজে বুঝতে চাই বা সহজে মনে রাখতে চাই, আমাদের কিন্তু সেই টপিকটা আসলে নোট করে পড়া উচিত। এবং এই নোটটাই কিন্তু তোমার পরীক্ষার ঠিক আগ মুহূর্তে সেভিয়ার হয়ে দাঁড়ায়। কারণ নোটে যেহেতু সবকিছু লেখাই থাকে, পরীক্ষার আগ মুহূর্তে যদি সময় কম থাকে, সেই সময়ে তুমি যদি শুধুমাত্র নোটটাই পড়ো, সেই ক্ষেত্রে কিন্তু সেটা তোমার পরীক্ষার জন্য এনাফ হয়ে যায়। কিন্তু তোমরা আসলে এটাই বোঝো না যে তোমরা নোটে আসলে কি, কি ইনক্লুড করবা, নোটটা কিভাবে তৈরি করবা বা নোটটা আসলে কিভাবে তৈরি করা উচিত। সো আজকে আমি তোমাদেরকে বেশ কয়েকটা টিপস দিব যার মাধ্যমে তোমরা কোনো একটা নোট খুব সুন্দর ওয়েতে তৈরি করতে পারবা। তো আসো, দেখো, ১ম এ তোমার যে কাজটা করতে হবে নোট তৈরি করার সময় একটা বিষয় মাস্ট খেয়াল রাখতে হবে যে তোমার নোটের যে ভাষাটা সেটা যাতে সহজ হয়। যেমন আমি তোমাকে উদাহরণ দিতে পারি। ধরে নাও যে তোমার বইয়ের মধ্যে লেখা আছে যে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। এখন এই যে বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা তো বইয়ের ভাষা। তো তুমি বইয়ের ভাষায় না লিখে তুমি যে কাজটা করতে পারো যে বাংলাদেশ মানে কি বিডি, হ্যাঁ, বা বাংলাদেশ লিখতে পারো। এরপর একটা টান দিলা, টান দিয়ে তুমি লিখলা যে রাজধানী, হ্যাঁ, বাংলাদেশের রাজধানী, রাজধানী, এরপর আরো একটা টান দিয়ে লিখলা ঢাকা। তো জাস্ট এটা একটা ছোট্ট একটা উদাহরণ দিলাম। এই টাইপের অনেক ইনফরমেশন তোমাদের বইয়ে লং করে লেখা আছে। এখন তুমি নোটে যে কাজটা করবা, তুমি শর্ট করে লিখবা। ঠিক আছে? তাহলে দেখো তো ভাইয়া, এটা দেখতে কি বইয়ের চেয়ে অনেক বেশি সুন্দর লাগতেছে না? তুমি যখন লিখতেছো যে বাংলাদেশের রাজধানী ঢাকা, তুমি তীর চিহ্ন দিয়ে লিখতেছো। তো এটা কিন্তু তোমার দেখতেও সুন্দর লাগতেছে এবং এই টাইপের বিষয়গুলো তোমার মনে থাকবেও সহজেই। আচ্ছা, তো তুমি নোট করার সময় এই সহজ ভাষাটা এপ্লাই করবা এবং তুমি চেষ্টা করবা যে দেখতে যাতে সুন্দর লাগে। জাস্ট একটা লাইন তুলে দিলা বা এই টাইপের কোনো কিছু করার চেষ্টা করবা না। আচ্ছা, ২য় টিপসটা হচ্ছে, দেখো, তোমার সাবজেক্ট তো অনেকগুলা। এখন তুমি যদি একটা খাতা নিয়ে সব সাবজেক্ট যদি সেখানেই নোট করতে থাকো, ধরে নাও যে তুমি একদিন বাংলা প্রাইভেট পড়লা, তারপরে তুমি ইংলিশ প্রাইভেটে গিয়ে ওই একটা খাতাতেই আবারও নোট করলা। তাহলে দেখো তো ভাইয়া, তুমি বাংলা এক জায়গায় এক খাতাতেই বাংলা আছে, ওই খাতাতেই ইংলিশ, ওইখানে আবার বিজ্ঞান তুলতেছো। তো তুমি পরীক্ষার আগে গিয়ে না তুমি খুঁজে পাবা না যে বাংলা কোন, কোন পৃষ্ঠায় আছে বা ইংলিশ কোন, কোন পৃষ্ঠায় আছে। এজন্য আমি সাজেস্ট করব যে তুমি নোট করার জন্য অবশ্যই আলাদা, আলাদা খাতা ব্যবহার করবা। ঠিক আছে? তো সব সাবজেক্টের জন্য আলাদা খাতা ব্যবহার করবা। সব সাবজেক্টের জন্য সব সাবজেক্টের জন্য আলাদা খাতা ব্যবহার করবা। ঠিক আছে? এটা মাস্ট। এটা আমি নিজেই করতাম। এরপরে দেখো, যে কাজটা করবা সেটা হচ্ছে, বাজারে বিভিন্ন ধরনের হাইলাইটার পাওয়া যায় না? বিভিন্ন কালারের হাইলাইটার, সবুজ কালার বা লাল কালার, এরকম কয়েকটা হাইলাইটার কিনবা। এবং তোমার নোটের ভেতরে তো সব ইম্পোর্টেন্ট কথাগুলোই থাকে, তাই না? এখন ওই ইম্পোর্টেন্ট কথাগুলোর মধ্যেও কিন্তু আবার ইম্পোর্টেন্ট কথা আছে। মানে কিছু আছে না যে বেশি ইম্পোর্টেন্ট, কোনো কোনো কথা আবার কম ইম্পোর্টেন্ট। তো তুমি ধরে নাও যে লাল কালারটাকে বেশি ইম্পোর্টেন্ট হিসেবে তুমি চিহ্নিত করতেছো। তো তোমার যে কথাটা মনে হবে যে বেশি ইম্পোর্টেন্ট পরীক্ষার জন্য, সেটা তুমি লাল কালার দিয়ে হাইলাইট করতে পারো। যেটা মনে করতেছো যে মিডিয়াম, সেটা তুমি সবুজ কালার দিয়ে হাইলাইট করতে পারো। এভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের হাইলাইটার ব্যবহার করে তুমি নোটটাকে আরো বেশি সুন্দর বা আরো বেশি চমকপ্রদ করতে পারো। ওকে ভাইয়া? সো এটা হচ্ছে ৩ নাম্বার টিপস। এরপরে দেখো, নোটটা তুমি বইয়ের ভাষা জাস্ট তুলবা না। হ্যাঁ, তোমরা অনেকে যে কাজটা করো যে বইয়ের ভাষায় বইয়ের ভাষায় নোটে তুলে ফেলো। সো বইয়ের ভাষা যদি নোটেই তুলো, সো তাহলে তোমার নোট করার দরকার কি? তুমি তো বই পড়লেই হয়, তাই না? সো জাস্ট বইয়ের ভাষা হুবহু না তুলে তুমি তোমার নিজের মতো করে করতে পারো। যেমন এখানে নিজের মতো করে একটা উদাহরণ দেখায় দিলাম যে বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। সো এটা একটা উপায় হইতে পারে। ওকে? আচ্ছা, তাহলে নিজের ভাষায় করবা। এবং লাস্ট ওয়ান, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাজারে স্টিকি নোট নামে এক ধরনের ছোট, ছোট কাগজ পাওয়া যায়। এবং কাগজের এক প্রান্তে আঠা লাগানো থাকে। তো তুমি যে কাজটা করতে পারো, কোনো একটা টপিক ধরে নাও, তুমি আহ, ম্যাথের ম্যাথ বা ধরে নাও যে কোনো একটা সায়েন্স বইয়ের একটা পেজ পড়লা তুমি। হ্যাঁ, এই পেজে তো অনেকগুলো ইনফরমেশন আছে। তো অনেকগুলো ইনফরমেশন আছে। এখন এই বইটার এই একটা পেজের মধ্যে যতগুলা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, একটা স্টিকি নোট নিবা তুমি। স্টিকি নোটের আকার নরমালি অনেক বেশি ছোট হয়। এই পুরা পেজটা পড়ার পরে যতগুলা ইম্পোর্টেন্ট ইনফরমেশন তোমার কাছে মনে হবে, সবগুলা তুমি এই জায়গাটাতে নোট করবা। ছোট্ট একটা পেজের মধ্যে নোট করবা। এবং নোট করার পরে সেই স্টিকি নোটটা যেহেতু আঠা আছে, তুমি জাস্ট এই বইয়ের ওই পেজটাতে কোনো একটা কর্নারে লাগাই দিবা। এবং তুমি যখন পরবর্তীতে ওই পেজটা আবার পড়বা,
পড়ার আগে তুমি স্টিকি নোটের দিকে একবার তাকাবা, তাইলে তুমি বুঝতে পারবা যে এইখানে এই পেজের মধ্যে কোন কোন ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আছে। তাহলে এই স্টিকি নোটটা পড়লে কিন্তু তোমার পুরো পেজটা পড়া হয়ে যাচ্ছে আল্টিমেটলি। আশা করি বুঝতে পেরেছো। সো এই কয়েকটি স্টেপ ফলো করে তুমি যদি নোট করো, সো আমার মনে হয় যে তোমার নোটটা আসলে তোমার যেকোনো ফ্রেন্ডের চেয়ে অনেক বেশি সেরা হবে। সো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ফলপ্রসূ হয়েছে। তোমরা তাহলে এই যে এই টিপসগুলা ফলো করে তোমরা নোট করতে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।